ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল্লাহ হাসান। সরাসরি যাচ্ছি সেখানে। পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত। তো কাজেই এখানে কোনো কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনা নয়। আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী গড়তে চাই যারা পেশাদারদের সাথে দায়িত্ব পালন করবে। মাননীয় কমিশনার মহোদয়, একটু বলবেন যে আমরা বিগত 17 বছর দেখেছি গণমামলা যেটা বলে যে বিভিন্ন গণমামলা হতো, সেই গণমামলায় যাদের আসামি করা হতো নির্দেশদাতা হিসাবে মানে একটু হাস্যকর বিষয় তৈরি হচ্ছিল যে বকরুল সাহেব অনেক জায়গায় গিয়ে আগুন লাগা গিয়েছে, এরকম মামলাগুলো আমরা দেখতাম। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা গণঅভ্যুত্থানের পরে নতুন পুলিশ বাহিনী দেখছি, আপনারা নতুন লোগো নিয়ে চিন্তা ভাবনা করছেন, নতুন পোশাক নিয়ে চিন্তা ভাবনা করছেন, কিন্তু এই আমলে এসেও আমরা এই গণমামলা দেখছি। আমি যদি একদম স্পেসিফিক বলি যে সাকিব আল হাসানকে যে মামলায় আপনারা গ্রেপ্তার দেখালেন, সাকিব আল হাসান জুলাইয়ের প্রথম থেকে সে বাংলাদেশের বাইরে, সে ইউএসএ তে কানাডা লিগ করছেন, একটু আচ্ছা লিগ খেলতে গেছে, তো সে এই মামলায় আসলে আসামি হলো। তখন বলেছে যে রাজনৈতিক চাপ ছিল, এখন আপনাদের কিসের চাপ? যে চাপে আচ্ছা, এটি আমি পরিষ্কার করি আপনাদের কাছে যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে। তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার অ্যাবেটর আছে। তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং